পারলে আমাদের গিলে খাবে, একদম পুরো হামলা চালায় দিবে, এরকম ভাবসাব করে না কেন? মূল রাগ কিন্তু আমাদেরকে নিয়ে না, মূল রাগ কিন্তু ইসলামকে নিয়ে, তাই না? বাংলাদেশে ধর্মীয় রাজনীতির নাম শুনলে অনেকে চুলকে নিয়ে ওঠে, ধর্ম দিয়ে কিসের রাজনীতি? কোন ঘোড়ার ডিমের রাজনীতি করে, ইন্ডিয়া কোন ঘোড়ার ডিমের রাজনীতি করে, এমনকি আমেরিকা পর্যন্ত যখন ওরা শপথ নেয়, বাইবেলের উপর হাত রেখে কেন শপথ নেওয়া লাগে? বাইবেল কেন বাইবেলের উপর হাত রেখে শপথ নেওয়া কিছু প্রমাণ করে না? এমনকি পোপেরা তো পাওয়ার কেন, ভ্যাটিকান সিটির পোপেরা তো পাওয়ার কেন, আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত তার প্রতি এত আনুগত্য দেখায় কেন, তার কথা এভাবে মানার চেষ্টা করে কেন? এমনি এই বিজেপির এত উত্থান কেন হয়েছে? রাজনীতি ধর্ম বেচেই কিন্তু করেছে, তাই না? ওরা বুঝিয়েছে আমাদেরকে ভোট দাও রাম রাজ্য বানাবো, আমাদেরকে ভোট দাও হিন্দু রাষ্ট্র বানাবো, আমাদেরকে ভোট দাও অখণ্ড ভারত বানাবো। এজন্যই কিন্তু বাবরি মসজিদের উপর ওদের এত ক্ষোভ, আর কিছু এজন্যই ক্ষোভ, এজন্য অন্য কিছু না। হলে মন্দির বানানোর জায়গার কি আকাল পড়েছে? মন্দির বানানোর জায়গার কি আকাল পড়েছে? আর ইন্ডিয়ায় কি জায়গা কম খালি আছে? জায়গা লাগলে বলতো, প্রয়োজন আমরা ওদেরকে জায়গা দিতাম। কিন্তু আল্লাহর ঘর শহীদ করে এখানে মন্দির কেন বানানো লাগলো? আরে একটা ঘর ভাঙা এটা বড় বিষয় না, বড় বিষয় হলো সবার ভেতরে চেতনা ঢুকায় দেওয়া। যেমনি ভাবে ওদের দাবি অনুসারে রামের জন্মভূমি অযোধ্যায় আল্লাহর ঘর শহীদ করে সেখানে রামের নামে মন্দির বানালাম, ঘর বানালাম, একইভাবে আগামীতে গোটা অঞ্চল থেকে ইসলামকে উৎখাত করব, পুরোটা তোমাদেরকে আমরা দিয়ে দেব, মুসলমানদেরকে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করব। এমনকি গেরুয়া পোশাক, গেরুয়া পতাকা, গেরুয়াদের মানচিত্র, সব মিশন ওরা প্রকাশ্যে বলে। লেকিন এত কিছুর পর ওদের জনপ্রিয়তা খালি বাড়ে আর বাড়ে। যে হারে হিন্দুত্ববাদীরা বাড়াবাড়ি শুরু করেছে, মনে হচ্ছে মুসলমানদেরকে ধরে ধরে গিলে খাবে। বাংলাদেশে তাও তো মাঝে মাঝে রাগের কারণে মানুষ একটু হুমকি ধমকি দেয়, এর দড়ি এক গরুর দোহাই দিয়ে কত মুসলমানকে শহীদ করেছে। এমনকি ওদের মন্দিরে নিয়ে পর্যন্ত কাশ্মীরে আসিফা নামে 6 বছরের একটা মেয়েকে দিনের পর দিন লাগাতার করে অবশেষে পাথর দিয়ে নির্মমভাবে শহীদ করে লাশ পর্যন্ত গায়েব করেছে। অবশেষে যখন সেই সংবাদ বের হয়েছে, আরে কি আফসোস করবে, কিসের অন্যরা চোখের পানি ঝরাবে? আমরা তো ধর্ম দেখি না, কোনো মুসলমানও যদি পাপ করে আমরা কিন্তু তার বিরুদ্ধে বলতে ছাড়ি না। স্বাভাবিক তো এটাই, অপরাধের সবচাইতে বড় পরিচয় অপরাধী। কোন মুসলমান খুনি হলে আমরা মাথায় তুলে নাচি না, কোন মুসলমান চোর হলে আমরা তার মাথায় তুলে নাচি না, কোন মুসলমান ডাকাত হলে, কোন মুসলমান জিনাকার হলে, কোন মুসলমান সমকামী হলে, আরে সে যেই হোক না কেন আমরা তার ছেড়ে কথা বলি না। এটাই বাস্তবতা। কোন অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। তার গায়ের লেবাস কি দেখার বিষয় না, তার মুখের ভাষা কি দেখার বিষয় না, তার বংশ কি দেখার বিষয় না। নবী বলে, আরে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি মোহাম্মদ তার হাত কেটে দিব, সে আমার মেয়ে বলে কসম ভজন প্রীতি করবো না। লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কিন্তু এই উদারতা তাদের মধ্যে কেন দেখা যায় না? হাতে গোনা 2-1টা বিচ্ছিন্ন উদাহরণ পাওয়া যাবে, খুব বেশি পাওয়া যাবে না। ওই আসিফাকে যে মমভাবে শহীদ করা হয়েছিল ওই বছর ইন্ডিয়ার সবগুলো সবচাইতে বেশি ট্রেন্ডিং এ ছিল এই কিওয়ার্ড গুলো, এই সার্চ সবাই দেখতে চেয়েছে। নিজেদের চোখের ক্ষুধা মিটাতে চেয়েছে। ভাবতে পারেন 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মেরেই ফেলা হয়। কেমনে ধর্ষণ করেছে ওইটা দেখার জন্য কি পরিমাণ উদ্গ্রীব হলে কান্না করা দূরের কথা, চোখের পানি ঝরানো দূরের কথা, আফসোস করা দূরের কথা, ওইটা আইটেম বানিয়ে ওইটা দিয়ে চোখের নিজের চাহিদা পূরণ করার জন্য এভাবে মুখিয়ে থাকে। তাহলে কতটা নিকৃষ্ট হলে, আমাদের প্রতি কতটা বিদ্বেষ রাখলে এই মানসিকতা আরো করতে পারে। এমনকি এই যে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কথায় কথায় ভাবতে এমন, এটাই বাস্তবতা না? ধর্ম বেচার বাংলাদেশে আপনি বলেন চলো আমরা ধর্মের পক্ষে একত্রিত হই, চলো আমরা ধর্মকে বিজয়ী করার চেষ্টা করি, মুসলমানই বলবে সি। এটাই বাস্তবতা না? মানে দুনিয়ার সবাই, ওই বাতিল ধর্মের লোকেরাও ধর্মের গুরুত্ব বুঝা গেল, ধর্মের নামে ঐক্যবদ্ধ হয়ে গেল। এত পুরনো দল কংগ্রেস পর্যন্ত ভাত পাচ্ছে না ওদের সামনে, আর সেখানে বাংলাদেশে ধর্মের নাম শুনলে মুসলমানই খেপে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম, এই যে ওরা এভাবে খেপেছে কেন জানেন? মূল কারণ হলো ওরা ভেবেছে এভাবে মনে হয় ইসলামকে দমায় দিতে পারবে, মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে। আপনাদের কি ধারণা আরো যদি বেশি মারে পৃথিবীর বুকে মুসলমানদের, পৃথিবী ইসলাম থেকে শূন্য হয়ে যাবে? ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন কে?
আমার নবীকে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেন নাই? আমার নবীকে শেষ জামানার বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করেন নাই? আমার নবী কি ইমাম মাহদির কথা, নবী ঈসার কথা, দাজ্জালের কথা বলেন নাই? আমার নবী কি পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ইসলাম বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী করেন নাই? আমাদের মন ভাঙার কি আছে? ইসলাম বিজয়ী করার দায়িত্ব যদি আল্লাহ নেন আর বাস্তবেই বিজয়ী হবে এই ভবিষ্যৎবাণী যদি নবী করে দেন, তাহলে আমারও লাগবে না, আপনারও লাগবে না। আল্লাহর দিন আল্লাহ বিজয়ী করে ছাড়বেই ছাড়বে। যারা এই বিজয়ের পক্ষে থাকবে আল্লাহ তাদের মাথা উঁচু করে দিবে, যারা বিপক্ষে থাকবে আল্লাহ ওদেরকে পৃথিবীর বুকেও কলঙ্কিত করে ছাড়বে। মির্জাপুর মীর সাদেকরা কয়দিন আর মজা নেয়, এরপর পৃথিবীর বুকেও তাদেরকে কলঙ্কিত হতে হয়। ইসলামও বিজয়ী হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে। অনেক কিছুই তো সম্ভব মনে হয় না। জুলাই মাসে কয়েকজন ভেবেছিল ঘরের মেয়ে পরের কাছে এভাবে পালাবে? দুপুরের লাঞ্চ রেডি, খাবারটা পর্যন্ত রেখে এভাবে দৌড়ের উপর থাকবে। এমনকি জাতির উদ্দেশ্যে একটা শেষবারের মতো টাটা গুড বাই এটা পর্যন্ত দিয়ে যেতে পারবে না। এমনকি ফ্রিজে ইয়া বড় বড় মাছ, মাশাআল্লাহ মারহাবা, একবার 7টা চেকও দিয়ে যেতে পারবে না। এমনকি বেডরুমের জামা কাপড়টা একটু গুছায় নিতে পারবে না। এভাবে হঠাৎ করে তারে আকাশে চক্কর খেতে খেতে, তাও জায়গা হবে কি হবে না, জায়গা হবে কি হবে না। কারণ আগেই তো বলেছি সুদিনে লোকের অভাব থাকে না, দুর্দিনেও প্রেম ভালোবাসা মহব্বত কদ্দুর কাজ করবে ওইটা তো আগ থেকে অনুমান করা যায় না। যদিও আগে বলতো মাঝে মাঝে, যদিও বুঝে আসতো না, বলতাম ইন্ডিয়াকে এত কিছু দিয়েছি ওরা চিরকাল মনে রাখবে। ভাবতাম কি না কি দিছে, এইটা চিরকাল কিল্লেগা মনে রাখবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ সদা সত্যবাদী সত্য কথাটাই বলেছে। আসলে কি যে দিয়েছে, এমন কিছু দিয়েছে ক্ষমতায় যাওয়ার পরেও পরম যতনে আগলে রেখেছে। এই মহব্বত কি কোটি টাকা দিয়ে কেনা সম্ভব? কি যে দিয়েছে আল্লাহই ভালো জানে। তো এখন এই যে দেখা যাচ্ছে দুনিয়ার বুকে এই যে হালতটা ঘটল, আর কয়দিন আগে কে ভেবেছে, কে ভেবেছে? অনেক কিছু এমন যেটা মানুষ ভাবতে পারে না। আগামীতে ইসলাম বিজয়ী হবে বাংলাদেশে কয়জন ভাবতে পারছে? কিন্তু আপনাদের কি ধারণা হবে নাকি হবে না? আল্লাহ নবীকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। হর জামানায় আল্লাহ নবীর যোগ্য উত্তরসূরি পয়দাই করে দেন ইসলামকে বিজয় করার জন্য। সুতরাং করেন মূলত আল্লাহ, আমরা জাস্ট ওসিলা। সব কথার মূল কথা কি? মূল কথা হলো আল্লাহ যেহেতু করবেনই করবেন। যেমন দুনিয়াতে মানুষ আসে, মানুষকে সৃষ্টি করেন কে? আল্লাহ। রিজিক দেন কে? আল্লাহ। সবই তো করেন আল্লাহ। তাহলে বাপের দাম বাড়ে কেন, মায়ের দাম বাড়ে কেন? নবী বলেছেন তোমার জান্নাত হলো মায়ের পায়ের নিচে। বাপের সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি, বাপের অসন্তুষ্টির মাঝে রবের অসন্তুষ্টি। কেন বাপের দাম কেন, মায়ের দাম কেন? সব তো আল্লাহই করেছেন। আসলেই রিজিক তো আল্লাহ দিয়েছেন, বাপ খাওয়ায় নাকি? আরে বাপ কেমনে খাওয়াবে? খাওয়ান তো আল্লাহ। তাহলে বাপ মায়ের দাম বাড়লো কেন? জবাব একটা, কারণ বাপ মা হয়েছে ওসিলা, করেছেন আল্লাহ, কিন্তু তারা হয়েছে ওসিলা। যারা ওসিলা হয় তাদের কপালও খুলে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ জমিনের বুকে ইসলাম বিজয়ী করবেন, কিন্তু ওসিলা হিসাবে কাউরে না কাউরে বেলাল বানাবেন, কাউরে না কাউরে সুমাইয়া বানাবেন, কাউরে না কাউরে খালেদ বিন ওয়ালিদ বানাবেন। আরে যে এটা হতে পারবে সে ওসিলা হওয়ার কারণে তারও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের সকলের থেকে আমার চাওয়া একটা, রাত বেশি তো অত লম্বা আলাপের দরকার নেই, চাওয়া আমার একটা, সেটা ইসলামকে তো বিজয়ী করবেন আল্লাহ। আপনার ওসিলা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওসিলা 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 আপনি না হলে আল্লাহ ল্যাংড়া মশাকেও বানাতে পারেন, আপনি না হলে আল্লাহ আবাবিলও পাঠায় দিতে পারেন, আপনি না হলে আল্লাহ ফেরেশতা দিয়েও কাম ঘটায় দিতে পারেন, আপনি না হলে ভূমিকম্প দিয়ে, করোনা দিয়ে, এমনকি কলেরা দিয়ে, আরো কত কিছু দিয়ে আমার আল্লাহ এলাকার পর এলাকা তছনছ করে দিতে পারেন। এই পুরো বাংলাদেশ ধ্বংস করতে আমার আল্লাহর কয়দিন লাগবে? কয়দিন লাগবে? পুরো বাংলাদেশ কেন, পুরো দুনিয়ারে শেষ করে দিতে আমার আল্লাহর কয় হাজার বছর লাগবে? 1 সেকেন্ডও লাগবে না, কোনো ফেরেশতার সাহায্য লাগবে না। খালি বলবে, বলতে দেরি, এটা বাস্তবায়ন হতে দেরি না। সবাই তো টিকে আছে ভাই খালি আল্লাহর করুণার উপরে, কিন্তু ওই আল্লাহ মাঝে মাঝে ঢিল দেয়, ছাড় দেয়। এটার বান্দা ভেবে বসে আল্লাহ তো মনে হয় ছেড়েই দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় না, সাময়িক ছাড় দেয়। যখন ধরে এমন ধরে বান্দারা পালানোর জায়গাও থাকে না। সুতরাং সকলে আল্লাহর দিন বিজয়ের ওসিলা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমার ছোট ছোট কয়েকটা পরামর্শ। 1 নম্বর পরামর্শ হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয় কইরেন, কিন্তু সবার আগে নিজের ভেতরে তো অন্তত ইসলামটারে বিজয়ী করেন। রাষ্ট্র ইসলাম বিজয়ী করতে নয়তো আপনার অনেক বাধা। কেন? আপনি ক্ষমতায় আসতে পারছেন না, সবাই আপনার কথা শুনছে না, সবাই আপনার সালাম দিচ্ছে না, প্রশাসন আপনার কথা উঠবোস করছে না, মানলাম অনেক বাধা। তো 3.5 হাত বডির মধ্যে ইসলামকে বিজয়ী করতে কি বাধা?